রাজমা ও মাসকলাই ডাল দিয়ে ইউনিক রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। সুন্দর একটা রান্না করেছি, ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, ভালো লাগবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ। এই যে রাজমা নিয়েছি, রাজমাগুলি পরিষ্কার করে দেখে নিচ্ছি। রাজমা তো অনেকটা আরশোলার ডিমের মতো দেখতে, এর জন্য রাজমাগুলি ভালো করে দেখে নিতে হয়। যদি বা আরশোলার ডিম এগুলির সাথে থাকে তাহলে তো ঠিক হবে না, এর জন্য সবগুলি আমি সুন্দর করে বেছে নিচ্ছি। বাছা হয়ে গেছে। উড়দ ডাল বা মাসকলাইয়ের ডাল নিয়েছি। এগুলি কিন্তু আমি রাতের বেলায় করছি, এগুলি ভিজিয়ে রাখবো ধুয়ে। এগুলিও বেছে নিলাম, এগুলি ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। কাল পরদিন সকালবেলা এগুলি আবার ধুয়ে নেব। এই যে ঢাকনা দিয়ে রাখলাম, সকাল হয়েছে। এগুলি যে রং বেরোবে, আর উড়দ বা মাসকলাই ডাল থেকে খোসাগুলি বেরোবে, আর রাজমা থেকে রঙগুলি বেরোবে। এগুলি ভালো করে ধুয়ে নেব, একবারে পরিষ্কার হয়ে যাবে। এই যে পরিষ্কার হয়ে গেছে, খোসাগুলি ভালো করে ধুয়ে খোসা ফেলেছি জল দিয়ে, আর রাজমাগুলিও পরিষ্কার হয়ে গেছে। প্রেসার কুকার নিলাম, প্রেসার কুকারে এগুলি দিয়ে দিলাম, জল দিলাম। মাসকলাই ডাল আর রাজমা দিয়ে জল দিয়ে নুন দিয়ে বসাবো। আরও জল দিলাম 1.5 লিটার। ডাল অনুযায়ী জলটা দিতে হবে। নুন দিয়ে দিলাম এই পরিমাণে, আর মনে হয় দিতে হবে না। 2 চেরা কাঁচা লঙ্কা দিলাম। এই যে ডালটা রান্না করব তেল ছাড়া রান্না হবে। আর প্রেসার কুকার কিভাবে লাগাতে হয়, কিভাবে খুলতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এই যে এদিকটাও লাগিয়ে নিলাম। মশলা নিয়েছি আদা, রসুন আর গোলমরিচ। গোলমরিচ খাওয়া কিন্তু খুবই ভালো, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। গোলমরিচ খেলে রক্ত পরিষ্কার হয়। একটা পরিমাণে খেতে হবে, ক্যান্সার প্রতিরোধ করে। এটা হলো ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। অল্প জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব, শিলনোড়ায়ও করা যায়, আমি মেশিনে করব। এই যে জল দিয়ে এই যে পেস্ট হয়ে গেছে, এরকম মিহি পেস্ট হবে। এই মশলাটা কখন দেব দেখাবো। ঢাকা দিয়ে রাখলাম। প্রেসার কুকার বসিয়েছি, এখন এটা হুইসেল বা শীষ দিচ্ছে। আমি এটা করতে 20টার মতো শীষ দিতে হয়েছে এই ফ্লেমে, তারপর গিয়ে নরম হয়েছে। 20 মিনিট পর প্রেসার কুকারটা ঠান্ডা হয়েছে, এখন এটা খুলে নিচ্ছি। এই যে এগুলি সেদ্ধ হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মাসকলাই ডাল বা উড়দ ডাল আর রাজমা খুব শক্তিশালী খাবার, বাচ্চাদেরকে এগুলি রান্না করে দেবেন, ভালো হবে। প্রেসার কুকার থেকে ডালটা, মানে রাজমা আর মাসকলাই ডাল, উড়দ ডালকেই মাসকলাই ডাল বলে, নামিয়ে নিলাম। যে সুন্দর ডাল হয়েছে। এখন এভাবে আমি হলুদটা দেব না, হলুদটা কিভাবে দেব দেখাবো। এভাবে হলুদ দিয়ে দিলে চাকা চাকা হয়ে যায় হলুদটা, তাই আমি হলুদটা জলে গুলে তারপর এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবেই দিয়ে দিবেন, এভাবে হলুদটা দিয়ে দিলে আর চাকা বাঁধবে না। এখন হলুদটা ডাল আর রাজমার সাথে মিশিয়ে নিলাম। এখন রান্নাটা হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এই মশলাটা যে পেস্ট করেছিলাম, রসুন, আদা, গোলমরিচ, ধনে, এই পেস্ট মশলাটা এখন এই রাজমা আর মাসকলাই ডালের মধ্যে দিয়ে দিলাম। এটা একটা ইউনিক রেসিপি, আপনারা এটা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। নর্থ ইন্ডিয়ান রেসিপি। আর উড়দ ডাল তো সাউথ ইন্ডিয়াতেও খায় সবাই, এভাবে রান্না করে খাবেন, সাউথ ইন্ডিয়াতে খুব ভালো লাগবে। এখন তেজপাতা দিয়ে দিলাম, তাহলে সুন্দর সেন্ট হবে, তেজপাতার সেন্ট। এটা কিন্তু এখন লো ফ্লেমে আছে। সবটা সম্পূর্ণ শেষ হয়েছে, এখন ধনেপাতা দিয়ে দিলাম। মশলাটাও নামানোর আগে দিলাম,
ধনেপাতাও নামানোর আগেই দিলাম, মানে ডাল সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পর, রান্না হয়ে যাওয়ার পর এরপর মশলা আর ধনেপাতা দিয়ে দিলাম। এভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এত সুন্দর সুস্বাদু শক্তিশালী একটা ডালের রেসিপি শেয়ার করলাম, আপনারা এটা রান্না করে খাবেন। আমার ইচ্ছে, নতুন বন্ধুদের স্বাগত জানাই, পুরনো বন্ধুদেরকেও স্বাগত জানাই। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, লাইক করুন। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।